ছিল। এক বদনাম আশ্রম সিজন 3 পার্ট 2 অলরেডি চলে এসেছে, আর আমিও জাস্ট দেখা শেষ করে চলে এলাম তোমাদেরকে রিভিউ দিতে। দেখবো কি দেখবো না ভেবে ভেবে আমি দেখি ফেললাম। কেমন হলো প্রথম কথাতেই আশা করি তোমরা কিছুটা হিংস পেয়ে গেছো যে কেমন হয়েছে বা কি হতে চলেছে, সেটা তোমরা অলরেডি একটা কথাতেই বুঝে গেছো। 2022-এ এসেছিল ফার্স্ট পার্টটা, মানে সিজন 3 ফার্স্ট পার্টটা। 3 বছর পর পার্ট 2 আনা হলো, বাট কেন এত লেট? কেন? যদিও বা বলা হয়েছিল এখানে সিজন 4 আসবে, সেখানে সিজন 4 এর বদলে সিজন 3-এরই সেকেন্ড পার্ট নিয়ে আসা হয়েছে। কেন? সিজন 4 এর জন্য কি নতুন কোনো কনসেপ্ট ছিল না? এটা দেখার পরে ঠিক এটাই মনে হয়েছে আমার। তার উপরে এপিসোড যদি আমরা বলি, যে ট্রেলারে যতটুকু দেখেছি, ওই থাকে না অনেক মুভিতে যে ট্রেলারে যেটা দেখি সেটাই মেন হাইলাইটেড জায়গা থাকে, আবার যেটা দেখে আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি মুভিটার মধ্যে কি আছে দেখার জন্য। তো এখানেও ট্রেলারে যে অংশটা দেখেছি সেই অংশটা কি অনেকটা লেন্দি ভাবে টানা হয়েছে। শুধু তাই না, অদ্ভুত হচ্ছে 3টে বছর পরে রিলিজ করেও মাত্র 5টা এপিসোড, তাও আবার 30 থেকে 40 মিনিটের আশেপাশে। যদিও বা আমি যতটুকু জানি যে 2022-এ অলরেডি শুটিং কমপ্লিট হয়ে গেছিল অনেকটা। তবে অনেক সিরিজ থাকে যেগুলো থার্ড পার্ট বা ফোর্থ পার্ট এলে আমরা অলরেডি আগের পার্টগুলো দেখে নিই, কারণ সেটা দেখার দরকার হয়, কারণ পরের পার্ট দেখার জন্য আগের পার্ট জানাটা খুব জরুরি হয়। এক্ষেত্রে কিন্তু সেকেন্ড পার্ট এলেও তোমাদের কোনো রকম কোনো পার্ট দেখতে হবে না, কারণ এখানে ফার্স্ট এপিসোডেই প্রথম রিক্যাপে অলরেডি ফার্স্ট পার্টে টোটালটা দেখিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা আবার ডিটেলসে। পরের 3টে পার্টে যা টিজার ট্রেলারে আমরা দেখে এসেছি, ঠিক সেটা কি লং ভাবে টানা হয়েছে, ঠিক যেন স্লো মোশন। স্টোরি লাইন তো তোমরা সবাই জানো যে পাম্মি নিরালা বাবার ক্ষতি করতে আসবে, এবং সেটাও গায়ের জোরে নয়, বুদ্ধির জোরে। আর সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে সে প্রথমে টার্গেট করবে তার ডান হাতকে, মানে নিরালা বাবার ডান হাত, তাকে ফাঁসানোর চেষ্টা করবে। কিভাবে ফাঁসাবে? মেয়েরা সব পারে বস। আর সেটাকেই কাজে লাগিয়েছে। আর 2টো এপিসোড বা 3টের মাঝামাঝি এপিসোড যাই বলো, ওই পাম্মির পিছনে একেবারে ডান হাত পড়ে যায়, আর সেটাকেই বারবার ঘুরপাক দেখানো হয়। আর এইটুকু সিনকে টানা 20 থেকে 25 মিনিট একভাবে দেখানো হয়েছে, মানে এই টপিকটাকেই। পাম্মি তো রিভেঞ্জ নিতে এসেছিল, বাট এতটাই নর্মাল, কোথাও মনে হবে না যেটা রিভেঞ্জ স্টোরি আমরা দেখছি। তাহলে রিভেঞ্জেরই কি দরকার ছিল, আর এত কষ্টেরই কি দরকার ছিল? কি বলি বলতো, সময় নষ্ট করাকেও ঠিক বলবো না, আবার এটাই বলতে হচ্ছে যে স্যাটিসফ্যাকশন বিন্দু মাত্র নেই, এটা তো বলবোই। প্লাস যে রিভেঞ্জ স্টোরির ক্ষেত্রে যে সাসপেন্স, টুইস্ট, টার্ন, ক্লাইম্যাক্স এগুলো থাকে, সেগুলো আমি খুঁজে পাইনি কোথাও গিয়ে। তোমরা যদি খুঁজে পাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সো এটা রিভেঞ্জের গল্প, এটাই বুঝতে পারিনি শেষমেশ। যাই হোক, খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ হয়ে গেছে। রিভিউ দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি জাস্ট কোনো ভাষা পাচ্ছি না এটা বলার জন্য। তো তোমরা কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সবার প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও।